আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর সিলেবাসটি দেখতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব বাংলা বিষয়। বাংলায় আমাদের কি কি দিয়েছে। প্রথম অধ্যায় প্রয়োজনে বুঝে যোগাযোগ করি। প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি 1 থেকে 16 পেজ। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি 17 থেকে 34 পেজ। লেখা পড়ি লেখা বুঝি 47 থেকে 74 পেজ। শব্দ বুঝি বাক্য লিখি 75 থেকে 100 পেজ। বিবরণ লিখি বিশ্লেষণ করি 103 থেকে 107 পেজ। সাহিত্য পড়ি সাহিত্য লিখি 110 থেকে 120 পেজ, 125 থেকে 128 পেজ, 139 থেকে 157 পেজ এবং 165 থেকে 175 পেজ। এইটুকু সিলেবাস আমাদের বাংলা বিষয় দিয়েছে। এখন দেখবো আমাদের ইংলিশের সিলেবাসটি। এখন আমরা দেখব গণিতে আমাদের সিলেবাসটি। গণিতে আমাদের কি কি দিয়েছে। অধ্যায় 3 এর ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি 47 থেকে 70 পেজ। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পেজ। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পেজ। বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পেজ। বাইনারি সংখ্যা পদ্ধতি 189 থেকে 206 পেজ। তথ্য বুঝে সিদ্ধান্ত নিই 207 থেকে 237 পেজ। এগুলো আমাদের ম্যাথে দিয়েছে। তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি এর পরবর্তীতে ম্যাথের উপর প্রতিটি অধ্যায়ের উপর আলাদা আলাদা ক্লাস দেব তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার পূর্বে এবং পরীক্ষার আগে প্রতিটি অধ্যায়ের কিছু সাজেশন ভিত্তিক এবং অনশট ক্লাস নেব। তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে। এখন আমরা দেখব আমাদের বিজ্ঞানের সিলেবাসটি। বিজ্ঞানে আমাদের কি কি বিষয় দিয়েছে। এখানে আমাদের দিয়েছে অধ্যায় 7 সূর্য পৃথিবী ও চাঁদ 7.1 থেকে 7.6.3। অধ্যায় 11 ভৌগোলিক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ 11.1 থেকে 11.6। অধ্যায় 12 চৌম্বক 12.1 থেকে 12.4। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ 4.1 থেকে 4.3। অধ্যায় 5 উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব 5.1 থেকে 5.4। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি 10.1 থেকে 10.2.2। অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি 10.1 থেকে 10.2.2। অধ্যায় 1 গতির কথা 1.1 থেকে 1.4.5। অধ্যায় 2 শক্তি 2.1 থেকে 2.5। অধ্যায় 3 পরমাণু গঠন 3.1 থেকে 3.4.1। অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া 8.1 থেকে 8.5। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ 4.1 থেকে 4.3। এই আমাদের বিজ্ঞানের সিলেবাস হিসেবে দিয়েছে। তোমাদের আমি বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের উপর শর্টলি ক্লাস দেব, যেটা অল্পের মধ্যে দেখে তোমরা বিজ্ঞানের ক্লাসগুলো বুঝতে পারো। অতি শীঘ্রই তোমাদের পরীক্ষার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে যাবে, তোমরা দেখবে এবং এখান থেকে আশা করি তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন যথেষ্ট হবে। আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কি কি বিষয় দিয়েছে সেটা আমরা দেখব। সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় 42 থেকে 62 পেজ পর্যন্ত। সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন 47 থেকে 101। বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ 109 থেকে 124 পেজ। সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন 125 থেকে 159 পেজ। সম্পদের উৎপাদন ও সমতার নীতি 160 থেকে 179 পেজ। এই আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দিয়েছে। এখন আমরা দেখব শিল্প ও সংস্কৃতি বিষয় আমাদের কি কি। এখানে আমাদের ব্যবহারিক দিয়েছে নকশা অঙ্কন, পুনরাবৃত্তি, জ্যামিতি, প্রাকৃতিক, গম্ভীরা, নাচ ও গান, সুন্দরবনের দৃশ্য, লালন গীতি, শাপলা বিলের দৃশ্য, বর্ণ দিয়ে নকশা মানে ক্যালিগ্রাফি, রিক্সা পেইন্টিং, জারি নাচ ও গান ইত্যাদি আমাদেরকে শিল্প ও সংস্কৃতিতে দিয়েছে। এখন আমরা দেখব আমাদের ডিজিটাল প্রযুক্তিতে কি কি দিয়েছে। এখানে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি 27 থেকে 52 পেজ। নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি
53 থেকে 75 পেজ, সমস্যা সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই 76 থেকে 107 পেজ, চলো নেটওয়ার্কে সংযুক্ত হয়ে 108 থেকে 126 পেজ। এটা আমাদের ডিজিটাল প্রযুক্তিতে দিয়েছে। এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের জীবন ও জীবিকায় কি কি বিষয় দিয়েছে। আনন্দময় কাজের সন্ধানে 1 থেকে 20 পেজ, আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় 80 থেকে 102 পেজ, কি আছে আমার সাথে 103 থেকে 122 পেজ, স্কিল কোর্সের ইকো ট্যুর গাইডিং 123 থেকে 135, স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2 136 থেকে 162 পেজ। এগুলো আমাদেরকে দিয়েছে জীবন ও জীবিকায়। এখন দেখবো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় কি কি বিষয় দিয়েছে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা 1 থেকে 8 পেজ, নিরাপদ খাবার নিরাপদ জীবন 9 থেকে 8 24 পেজ, শারীরিক ফিটনেস 25 থেকে 54 পেজ, আমার আত্মবিশ্বাস আমার পাথেয় 55 থেকে 70 পেজ, কৈশোরের কথামালা 71 থেকে 86 পেজ, রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি 87 থেকে 94 পেজ। এটুকুই আমাদেরকে বার্ষিক পরীক্ষা দিয়েছে। এখন আমরা দেখবো আমাদের ইসলাম শিক্ষায় কি কি বিষয়। অধ্যায় 1-এ আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফায়াত, শিরক 15 থেকে 27 পেজ পর্যন্ত দিয়েছে। অধ্যায় 2 থেকে সাওম, যাকাত, হজ 35 থেকে 72 পর্যন্ত দিয়েছে। অধ্যায় 3-এ সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস 84 থেকে 91 ও 101 থেকে 109 পর্যন্ত। আর আমাদের চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা দিয়েছে 110 থেকে 133 পেজ। এবং পঞ্চম অধ্যায় দিয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 134 থেকে 143 পেজ, 148 থেকে 151 পেজ। এটুকু আমাদের ইসলাম শিক্ষায় দিয়েছে। এখন আমরা দেখবো আমাদের হিন্দু শিক্ষায় কি কি দিয়েছে। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ থেকে 1 থেকে 11, দ্বিতীয় পরিচ্ছেদে 12 থেকে 14, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে দিয়েছে 37 থেকে 46 পেজ, তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ 80 থেকে 90 পেজ এবং 99 থেকে 108 পেজ এবং 111 থেকে 123 পেজ পর্যন্ত আমাদেরকে হিন্দু ধর্ম শিক্ষায় বার্ষিক পরীক্ষার জন্য দিয়ে। এখন দেখবো আমরা খ্রিস্টান ধর্ম শিক্ষায় কি কি দিয়েছে। এখানে দিয়েছে অঞ্জলি 2 উপহার 30 থেকে 38, 48 থেকে 58 পেজ, অঞ্জলি 3 উপহার 39 থেকে 56 পেজ এবং পৃষ্ঠা নাম্বার 59 থেকে 85 পেজ পর্যন্ত। এখন আমরা দেখব বৌদ্ধ ধর্ম শিক্ষায় কি কি দিয়েছে। প্রথম অধ্যায় 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় 18 থেকে 28 পেজ পর্যন্ত, পঞ্চম অধ্যায় 50 থেকে 68 পেজ পর্যন্ত, ষষ্ঠ অধ্যায় 69 থেকে 90 পেজ পর্যন্ত, সপ্তম অধ্যায় 91 থেকে 98 পেজ পর্যন্ত আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে অষ্টম শ্রেণীর ম্যাথ, বিজ্ঞান এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোরও ক্লাস এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা সেই ক্লাসগুলো করলে আশা করি আপনাদের যে দুর্বলতা ছিল সেগুলো কেটে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।